দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্ন আমরা তৈরি করেছি বিক্রম অনলাইন একাডেমির পক্ষ থেকে। সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি দেখলে শিক্ষার্থীরা একটি ভালো ধারণা পাবে এবং একটি সাজেশনও পেয়ে যাবে। তো সবাই সাথে থাকবেন। প্রথমেই আমরা একটু আলোচনা করব সিলেবাসটি নিয়ে। সিলেবাস প্রাথমিক বিজ্ঞানের যে সিলেবাস রয়েছে, মান বন্টন নিয়ে আলোচনা করার একটু দরকার আছে। প্রথমে টিক থাকবে 10টি, শূন্যস্থান থাকবে 5টি, শুদ্ধ অশুদ্ধ থাকবে 5টি এবং মিলকরণ থাকবে 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 60টি থাকবে, 5টি উত্তর লিখতে হবে 15 মার্কের জন্য। আর বর্ণনামূলক প্রশ্ন 60টির মধ্যে থেকে 5টি করতে হবে, 530। এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাস হলো 59 পৃষ্ঠা থেকে 110 পৃষ্ঠা, অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টি অধ্যায়। আমাদের এই সিলেবাসটি যদি আপনারা PDF কপি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সামান্য শুভেচ্ছা মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। তো এবার চলে আসি আমরা প্রশ্নে আমরা প্রথমে যে প্রশ্নগুলো অর্থাৎ MCQ টিক চিহ্ন 10টি সেট করেছি সেগুলো একটু আমরা উত্তর সহকারে বলবো। সবচেয়ে ছোট কণা কোন মাটির? এঁটেল মাটির। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? দিনের আলো ব্যবহার করা। বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? রাবার ব্যান্ড। নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? মহাকর্ষ বল। নিচের কোনগুলো নদীর পানির প্রাকৃতিক উৎস? বৃষ্টি, নদী, সাগর। নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? লাল রং করা নলকূপের পানি। এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? ধান ও গম। সিমও ভালো জন্মে, তবে আমরা সম্ভবত এখানে দিয়েছি ধান, গম, তবে এটা একটু বই থেকে আরেকটু মিলিয়ে নেবে তোমরা। মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? মাটির কণার আকার। কোন ধরনের মাটিতে যথেষ্ট ফাঁক থাকে? বেলে মাটি। আর প্রতিদিন কী পরিমাণ পানি পান করা উচিত? 2 লিটার। তারপরে থাকবে শূন্যস্থান পূরণ 5 মার্কের জন্য। তাহলে 5টি শূন্যস্থান পূরণ থাকবে। স্বাদু পানির অপর নাম মিঠা পানি। যে পানিতে লবণ থাকে তাকে লোনা পানি বলে। দোআঁশ মাটির রং কালো। তারপরে এপাশে রয়েছে আরও শূন্যস্থান কটা রয়েছে। গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো হয়। গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো হয়, সম্ভবত বেগ হবে। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ড্যাশ পাই, শক্তি পাই। আর শুদ্ধ অশুদ্ধ, শস্যা বেলে মাটিতে ভালো জন্মে। এটা শুদ্ধ অশুদ্ধ এটা আমরা এখন বলছি না, এইগুলো তোমরা একটু বলে নেবে, অ্যান্সারগুলো করে নেবে, তাহলে তোমাদের ভালো হবে। বাস্তব জীবনে বিভিন্ন বস্তুর সাথে বস্তুর বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয়, এটা সম্ভবত শুদ্ধ। তারপর সব ধরনের পানি পান করার জন্য নিরাপদ, অশুদ্ধ। তারপরে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, এটা অশুদ্ধ। কাজ করতে শক্তির প্রয়োজন, শুদ্ধ। আর শশা বেলে মাটিতে ভালো জন্মে, একটা আমার একটু ডাউট রয়েছে, তো তোমরা এটা একটু বই থেকে মিলিয়ে তারপর নিবে। মিলকরণটা একটু বলে দেব। নিরাপদ পানি কোনটা? ফুটানো পানি। পুকুর মানুষের তৈরি পানির উৎস, এটা হবে। অনিরাপদ পানি সাগরের পানি, না সরি ওটা হবে না। লাল রং করা নলকূপের পানি। আর লবণাক্ত পানি সাগরের পানি। আর বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস। আচ্ছা, এই গেল বাম ডান। এখানে 5 মার্ক থাকবে। আর দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 60টি থাকবে। এরকম 5টি প্রশ্নের উত্তর করতে হবে। বিভিন্ন প্রকার শক্তির নাম লেখো, শক্তির ধারণাগুলোর নাম লেখো। যদি আলো ও বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? শক্তির অপচয়ের 3টি কারণ লেখো। মানুষের তৈরি পানির 3টি উৎসের নাম লেখো। বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন? পানির অপর নাম জীবন বলা হয় কেন? বর্ণনামূলক প্রশ্ন 60টি থাকবে, 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেবে, আমরা আর বলছি না। তবে আর একটা প্রশ্ন রয়েছে আমাদের, সেই প্রশ্ন একটু দেখিয়ে দেব। এই প্রশ্নের যে টিকগুলো রয়েছে প্রায় সেম কোয়ালিটিরই, তো এগুলো একটু দেখবে। সমুদ্র হলো পানির ড্যাশ উৎস, আর যে পানিতে এটা সমুদ্র হলো পানির ড্যাশ উৎস ওটা আছে। দোআঁশ মাটির রং, এটা আমরা বলছি। গ্যাসের উপর বল প্রয়োগ করে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি এটা পাই। আর কাজ করতে শক্তির প্রয়োজন, শুদ্ধ কিন্তু এটা। আর শশা বেলে মাটিতে ভালো জন্মে। তারপরে বৃষ্টির পানি, এটা ঠিক আছে। আর এখানের প্রশ্নগুলো বেশিরভাগই আগের প্রশ্নটার সাথে মিল রয়েছে, সুতরাং
যদি দুই একটা প্রশ্ন মিল নাও থাকতে পারে, তো এই প্রশ্নগুলো পড়লে বা এইভাবে করলে তোমাদের আশা করি পরীক্ষা ভালো হবে। এগুলো তো পড়বেই, সাথে সাথে বইয়ের অনুশীলনীমূলক যে প্রশ্নগুলোর অনুশীলনীর বই প্রশ্নগুলো পড়বে, তাহলে আশা করি তোমাদের 100% কমন হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।